আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। আরো জানিয়ে দেব ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষকের মন্তব্য। আরো থাকছে ইসরায়েলের গভীরে ঢুকে হুতিদের বড় হামলা। ইসরায়েলের উপযোগী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে সই করলেন প্রেসিডেন্ট পুতিন। গাজায় নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাবে রাজি হলো ইসরায়েল। আরো জানিয়ে দিব ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস প্রতিরক্ষা মন্ত্রীর পাশে ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদির তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েল সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরা। ইসরায়েলি আর্মি রেডিও এই খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত হয়েছে এবং 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়াহমোর শহরে উৎকণ্ঠে গোলাবর্ষণ করেছে। অতএব এসব সংঘাতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলে ফের হুতিদের বিদ্রোহী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। সূত্র ফাস্ট টুডে। ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষকের মন্তব্য। ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনকে লক্ষ্য অর্জনের ব্যর্থতার কথা লিখেছে। এক আনসারুল্লাহ আন্দোলন প্রতিরোধে নীতি গ্রহণ করেছে। জানিয়েছে আল আরাবিয়া জাদিদ ইয়েমেনে মার্কিন আগ্রাসনে 1 মাস পরে আনসারুল্লাহকে প্রতিরোধ করার লক্ষ্য অর্জিত হয়নি। শীর্ষক এক প্রতিবেদন লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 মার্চ ইয়েমেনের সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর পশ্চিম আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান। আল আরাবি আল জাদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে যদিও আমেরিকা দাবি করেছে যে তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েক ডজন নারী শিশু নিহত হয়েছেন। ইসরায়েলের গভীরে হুতিদের ভয়ঙ্কর হামলা। আবারও ইয়েমেনের হুতি বিদ্রোহী ইসরায়েলের গভীরে অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তারা আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করে আছে হুতি। ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন ইয়েমেনি বাহিনী ইসরায়েল দক্ষিণ দিকে আশকেলন শহরে একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফা যুদ্ধ ড্রোন ব্যবহার করেছে হুতি যোদ্ধারা। তারা স্থায়ীভাবে তৈরি সামাদওয়ান মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে বন্দর শহর ইলোতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। সারি উল্লেখ করেছেন প্রতিশোধমূলক অভিযান সমূহ অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে। তাছাড়া ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে। সূত্র প্রেস টিভি। ইসরায়েলে উপযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলেছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে। তবে মধ্য এবং দক্ষিণ অঞ্চলে কিছু আঘাতের ঘটনা ঘটে। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছেন ইসরায়েল। ইসরায়েলের স্বাস্থ্যকর্মী জানাচ্ছে হামলা তেল আবিব অন্তত 2 জন কিছুটা আহত হয়েছেন। সম্প্রতি হামাস জেরুজালেম ইরানের সিনিয়র কমান্ডার হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস। তারা বলেছে ইসরায়েল যদি এই হামলার জবাব
দেয় তবে আরো হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করছে। ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে সই করলেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত চুক্তির আইনে স্বাক্ষর করেছেন। এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের উভয় চুক্তিটি অনুমোদন করেছে। পাঁচ টুডে অনুসারে 2025 সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মস্কো সফরের সময় এই চুক্তি সই করেছিল। এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতা আরো উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি এশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করবে এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলায়, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তি সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে। পুতিনের এই আইনে স্বাক্ষরের সাথে সাথে রাশিয়া এই চুক্তির আইন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই চুক্তির বাস্তবায়ন এখন উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার উপর নির্ভর করবে। সম্প্রতি রাশিয়া সফরের সময় রাশিয়া ওডের সাথে একান্ত সাক্ষাৎকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি এই বিষয়ে এক প্রশ্নের জবাব বলেন, আগামী দিনে ইরানের সংসদও এই চুক্তিটি অনুমোদন করবে এবং আমি মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চুক্তিটি কার্যকর হবে। সূত্র পাঁচ টুডে MBA। গাজায় নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাবে রাজি হবে ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন এক প্রস্তাব দিয়েছে কাতার, মিশরের মধ্যস্থতাকারীরা। প্রস্তাবিত এই পরিকল্পনায় 5 থেকে 7 বছর পর্যন্ত স্থায়ী একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই পরিকল্পনায় আওতে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে এই সব ইসরায়েল জিম্মিকে ছেড়ে দেওয়া হবে। সেই সাথে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট এক ফিলিস্তিন কর্মকর্তা। তবে প্রশ্ন করা হচ্ছে, ইসরায়েল কি রাজি হবে এই প্রস্তাবে? ইতিমধ্যে গাজা উপত্যকায় সব ধরনের ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার তিনি এই ঘোষণা দেন। ইসরায়েল কাটজ বলেছেন, পূর্বে কখনো গাজা স্থায়ীভাবে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না, তবে এখন থেকে এমনটা হবে না। গাজার বাসিন্দারা ইসরায়েলি কমিউনিটির মধ্যে মধ্যবর্তী ভূমিকায় থাকবে। সেনারা গাজার নিরাপত্তার জন্য এখন থেকে সবসময় লেবানন, সিরিয়ার মধ্যে ইসরায়েলি সেনারা থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার 21 লাখ ফিলিস্তিনকে বাস্তুচ্যুত করে একটি রিভিশন বহুল পর্যটন অঞ্চল রূপান্তরের প্রস্তাব দিয়েছিল। ট্রাম্পের এমন বক্তব্যের পর অধিকৃত পশ্চিম তীরে সেনা ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস প্রতিরক্ষা মন্ত্রীর পাশে ট্রাম্প। দ্বিতীয় সিগন্যাল গ্রুপ সেটে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার তথ্য শেয়ার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেস। এই খবর প্রকাশ হওয়ার পর হেগসেসের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে রয়টার্স। সোমবার একাধিক সংবাদ মাধ্যম জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে একটি গ্রুপ সেটে ইয়েমেনে পরিকল্পিত বোমা হামলার তথ্য শেয়ার করেছেন। এরপর হেগসেসের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। 15 মার্চ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে মার্কিন বাহিনী যে হামলা শুরু করেছিল তার মধ্যে আগেই প্রথম সিগন্যাল ফাঁসে চার্ট করলেন হেগসেস। এই গ্রুপে ভুল করে আর্টিলারি ম্যাগাজিনের প্রধান সম্পাদককে যুক্ত করা হয়েছিল। এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আবারও শুরু হলো শুধু সময়ের অপচয়। তিনি অনেককে ভালো কাজ করেন। সৌদি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে স্টোরেজে ট্যাঙ্কে আগুন ধরলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রয়টার্স জানায়, জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বালকো প্যান্টের কাছে আগুনের অবস্থান ছিল। চলতি সপ্তাহের শেষে একটি ফর্মুলা 1 রেসটাও অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও কথা রয়েছে শহরটিতে। এই হামলার পর রেস্টু স্কোর $1.20 বৃদ্ধি পেলে ব্যারেল প্রায় $119.9 পৌঁছেছে। হামলায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়। সূত্র আরব নিউজের।